তো চলে এলাম আজকে আমি বাড়ি। আমি ছিলাম না, তোমরা সবাই জানো। তো দাঁড়াও, এখানে আবার একটা বাটি রেখেছি। তো শরীরটা ভীষণ ভীষণ খারাপ, তার মধ্যে বৃষ্টি পড়ছে, কোনো রান্না করে খাওয়ার মতন ক্ষমতা আমার নেই। তো বড় মেয়ে অর্ডার দিয়ে দিল, চাউমিন অর্ডার দিয়ে দিয়েছে। আর এমনিতেও আজকে মানে পাওয়া যাচ্ছে না। আমি সন্ধ্যে থেকে ওকে বলেছিলাম, ট্রাই করছিলাম, কিন্তু পাওয়া যাচ্ছিল না। এমনিতেও চার্জ বেশি নেয়, বৃষ্টি বৃষ্টি হলে না চার্জ বেশি নেয়। তো এটা কি চাউমিন যেন বললো, আমি ভুলে গেছি গো, বিশ্বাস করো একদম মনে নেই আমার। এটা একটু ঝাল ঝাল করেই বানানো এটা। তো মনে তো হচ্ছে না খেতে পারবো আমি পুরোটা। এটা কিন্তু ঝাল, জানো তো, ওটাকে কী যেন বললো একটা নাম আমায়, আমি ভুলে গেছি। তো এখানে থাকলো খানিকটা, ভালো লাগলে তো খেয়েই নেবো, কোনো ব্যাপার না, কিন্তু ভালো লাগাটা হচ্ছে বড় কথা। তো গলায় ব্যথা হচ্ছে, অসম্ভব গলা ব্যথা। তার মধ্যে মনে হচ্ছে ঠান্ডা জল ছাড়া কিছু খেতেও পারছি না। যদিও এখনও অব্দি ঠান্ডা জল খাইনি, কিন্তু এখন একটু ঠান্ডা জল খাবো এই খাওয়ার সময়। এই বাবাই আবার কেমন রং! জেনে বুঝেও কিন্তু পুরোটাই নিলাম, বুঝলে তো, দেখলাম একটু অন্যরকম রং, তাও ভাবলাম একটুখানি খাওয়াও বিষ, পুরোটা খাওয়া বিষ না, খেতে ভালো গো। এটা একদম গরম আছে একদম। বললাম শুধু এগ চাউমিন দিস, এর মধ্যে আবার চিকেনও আছে, কি বলবো বলো। তো চলো তোমাদেরকে আগে দিয়ে নিই, তারপরে আমি খাই। দেখ নাও আমার সোনা বন্ধুরা, খাও 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 খাও। আচ্ছা দাঁড়া, এটাকে একটু সরিয়ে দিই না, কেমন যেন লাগছে দেখতে, কেমন লাগছে। তো চলো আমার সোনারা, খাও খাও, চিকেনটা দিয়ে দিয়েছি, আর এগো আছে দেখো। তো তোমরা খাও, তারপরে আমি খাই। ভালো বানিয়েছে। এই টমেটো সসটা কোথায়? এটাকে না মুখটাকে খুলতে পারছি না। আমার মুখে মনে হচ্ছে শুধু ঝাল ঝাল কিছু খাই, বিশ্বাস করো। কালকে যে কি খাবো, একটু ঝাল ঝাল, আমি জানি না। বাজার মাজার কিচ্ছু নেই বাড়িতে, শুধু দুটো আলু আছে দেখলাম, আর কিছুই নেই। আর যা ছিল না আমি সব আমার ননদকে দিয়ে দিয়েছি, ওরা তো বাড়ি চলে গেল না বললাম, তো ওদেরকে দিয়ে দিয়েছি, কারণ ওরা যাবে, গিয়ে গোছাবে, আবার বাজার যাবে, কখন কী করবে, তাই জন্য আমিও গীতাদির বাড়ি চলে যাব। তো সেই কারণে আর বাজারগুলো রেখে দিইনি, শুধু দেখলাম দুটো আলু পড়ে রয়েছে। তো কালকে সকালে ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দেখি কিছু করতে পারি কি না। যদি শরীর ঠিক থাকে তাহলে কিছু করে নেবো, সে সেদ্ধ ভাত হোক, যাই হোক, একটু ভাজাভুজি। আর যদি না হয় তাহলে অর্ডার, এর বাইরে তো আর কিছু করার নেই, খেতে তো হবে। বৃষ্টি হলেই এই অর্ডারের ওরা সব দাম বাড়িয়ে দেয়, মানে ডেলিভারি চার্জ বেশি করে দেয়। আর খুব বেশি হলে তখন অর্ডার নেওয়াটাই বন্ধ করে দেয়। আবার বৃষ্টি খানিকটা কমলে তখন আবার নেয়, কিন্তু চার্জ বেশি, কারণ যে আসবে সে ভিজে ভিজে আসবে না, মনে হয় তার জন্য। আর সারাদিন কোনো ভিডিও করিনি, কিচ্ছু করিনি। যখন আমি ওখান থেকে বেরোলাম বাড়ি আসবো বলে, তখন বিশ্বাস করো আমি না বাসে আমি বসতে পারছি না, আমার এত মাথা যন্ত্রণা হচ্ছে। তাও আমাকে
ওষুধ দিয়ে খাই, মানে খেয়ে বেরিয়েছিলাম। কিন্তু একটা জিনিস কি ভুল হয়েছে বলতো, 100 জ্বর না থাকলে না জ্বরের ওষুধ খেতে নেই, তাহলে শরীর আরও বেশি খারাপ করে। সেটাই হচ্ছে আমার। কালকেও 100 জ্বর মনে হয় তখনও হয়নি, রাত্রিবেলা খেয়েছি, আবার সকালবেলা খেয়েছি, ওই জন্য মনে হচ্ছে আরও শরীরটা খারাপ হয়েছে, জানি না। তার মধ্যে কথা বলতেও পারছি না ভালো করে। ভালো লাগছে না, কিন্তু একটু ঠান্ডা জল খাবো, সারাদিন খাইনি, এখন একটু খাবো গো। এই যে দেখো, তাও বের করে রেখেছি অনেকক্ষণ। ভেতরটা যেন আগুন হয়েছিল আমার, এটা জলটা পড়ছে, ঠান্ডা হতে হতে নামলো, সত্যি বলছি। অনেক কাজ জানো, সারা বাড়ি আমার নোংরা, কালকে যে কত কাজ করতে হবে আমায়, আমার মাথার ঠিক নেই। বিছানার চাদর, সবার আগে দুটো বিছানার চাদর, আজকে বৃহস্পতিবার ছিল, পাল্টানো হলো না। তারপরে ওরাও ছিল বাড়িতে, মানে ওদেরও জ্বর ফট ছিল, সেগুলো পরিষ্কার হয়নি চাদর, সব চেঞ্জ করবো কালকে। দুটো ঘরের প্রচুর কাজ, ঘর মোছা, বাসন মাজা, কটা বাসন পড়ে রয়েছে, কি অবস্থা। আসলে আমি তো সকালবেলা বেরিয়ে গেছি না, 7টার আগে, 7টার সময় বেরিয়েছি, 7:45, 7টার সময়, আর রাত্রে খাওয়ার বাসন সব পড়েছিল, মনেই নেই আমার। অন্যদিন রাত্রে আমি মাজি, আর যেদিনকে ইচ্ছা করে না সেদিনকে সকালে মাজি। সেরকম পড়ে আছে, এসেও আমি উঠতে পারিনি, শুধু গাছে জল দিয়েছি ব্যাস, আর সন্ধ্যাবেলা সন্ধে দিয়েছি, আর কিচ্ছু করিনি, বিশ্বাস করে এক কাপ চাও খাইনি, এই এখন এটা খাচ্ছি। কারণ আমি খেয়েছি তো অনেক আগে না, 12টার সময়, অল্প একটু ভাত খেয়েছি, অত সকাল সকাল তো ভাত খাওয়া অভ্যেস নেই না। তেতো তেতো লাগছে এখন আমার মুখে, ভালো লাগছে না। তো তোমরা একটু প্রে করো যাতে আমি তাড়াতাড়ি চলে যেতে পারি ওপরে, তাহলে ওয়াইটিতে অন্তত একটা বদমাইশ বুড়ি কমে, তাই না? আমি খুব বদমাইশ, লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াই, খাই, কেউ কারোর হয় না বলো ওয়াইটিতে? সত্যি করে কি কেউ কারোর হয় না? একটা রিলেশন কি বাঁচিয়ে রাখা যায় না? ওয়াইটিতে এসছে তো কি হয়েছে, ওয়াইটিতে এসে যদি কারোর সাথে একটা ভালো রিলেশন হয়, সেই রিলেশনটা বাঁচিয়ে রাখা যায় না? মানুষ মাত্রই তো ভুল হয়, মানুষ মাত্র ঝগড়া হয়, কত কিছু হয়, আবার তো মিলমিশ হয়েও যেতে পারে, তাই না? আমি তো মনে করি এটা সব সময়ের জন্য। আমি কারোর ওপর রাগ বেশিক্ষণ করতে পারি না, সত্যি বলছি। আমার বাড়ির দিক থেকেও তাই, কারোর সাথে রাগারাগি ঝগড়াঝাটি হলেও আমি ওই খানিকক্ষণ কথা বলতাম না, সরে সরে থাকতাম, খেতাম না, এসব করতাম, কিন্তু বেশিক্ষণ না, সেটা ভুলে যাই আমি। পেট ভরলো না,
কিন্তু মুখে স্বাদ নাই, এখনো অর্ধেকের বেশিটা রয়েছে। এটা কি? গ্রিন চিলি। আর একটু খেতে গেলেও না ভাবছি একটু তেতো তেতো লাগছে আমার মুখের মধ্যে। আবার এটা যদি রেখে দিই কালকে যে কী হবে, এটা গরম করে আমি আর খেতে পারবো না বলো। দেখো কতটা আছে, দেখো জাস্ট ওপর থেকে একটু নিয়েছিলাম, পুরো এতটাই আছে, হাফেরও বেশি। আর একটুখানি খাই, তারপর রেখে দেবো। সকালে দেখি যদি গরম করে খেতে পারি তো ভালো, না হলে গেল, খেতে পারবো না। তোটা থাকলো, এটা আর খেতে পারবো না, সম্ভব না। বেশি করে সস দিয়ে খেয়ে নিই। বেশি করে সস দিয়েছি, দেখি এবার গ্রিন চিলিটা কেমন খেতে। আজকে আর রাত্রিবেলা বাসন টাসন কিচ্ছু মাজবো না, এমনিতে এখন তো একটা থালা হলো, আরও 2-4টে করে রয়েছে, সকালে মাজবো উঠে যখন ঘুম ভাঙবে তখন। তার মধ্যে আবার রবি সোম দুদিন আবার রয়েছে, নেমন্তন্ন রয়েছে, যে বৌদি মারা গেছে না, বৌদির কাজ। অখাদ্য খেতে। আমি সেদিনকে ইউটিউবে দেখছিলাম রান্নার চ্যানেলে ক্যাপসিকাম ভাজা, ক্যাপসিকাম ভাজা ভাতের সাথে এই ক্যাপসিকামগুলোকে লম্বা লম্বা করে কেটে ভাজা। আমি প্রথমে ভেবেছি কাঁকরোল টাকরোল হবে বোধহয় নাকি কি, মানে বোঝা যাচ্ছিল না। তারপর বলছে ক্যাপসিকাম, বললাম যা বাবা, ক্যাপসিকাম ভাজা ভালো লাগে খেতে। বেশি করে সস দিয়ে খেলে তাও একটু মুখে ভালো লাগছে। এখন একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে, কি বৃষ্টি হচ্ছিল বাবা। কালকে একবার নামবো, নামে একটু মিষ্টি কিনে বৌদির ওখানে যাবো। একবার তো যাওয়া উচিত, আমি কোনো ভবিষ্যৎ কিচ্ছু দিতে পারিনি, তুমি তো চলে গেলাম। কালকে একটু গিয়ে একটু ভাবছি মিষ্টি কিনে দিয়ে আসবো, একটু দেখা করে আসতে হবে তো বলো। তারা বলবে দেখো খেতে এসছে, কি বিচ্ছিরি ব্যাপার বাবা। মানুষের মুখ বাবা বন্দুকের গুলির থেকে বেশি খতরনাক। গুলি লাগলো মরে গেলাম বাবা শেষ, কিন্তু মানুষ না তিলে তিলে দগ্ধে মারতে পারে মানুষকে, জানো। ব্যাস আর খাবো না। নাক থেকে জল গড়াচ্ছে। চামচ নিয়ে বসে নিয়ে কি করবো। চলো কমপ্লিট। দুটো ডিম আছে ফ্রিজে, খাবো না, ডিম খেতে ভালো লাগছে না, অরুচি হয়ে গেছে ডিমে।
জলটা খেয়ে একটু শান্তি পাচ্ছি। তো চলো ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করলাম। আর তোমরা যারা আমার ইটিং শো দেখতে ভালোবাসো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন তারা অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। আমি এরকম ইটিং শো মাঝে মধ্যেই দিই। আমি যদি পান্তা ভাত খাই তাহলেও সেটা এরকমভাবেই শেয়ার করি গল্প করতে করতে, যদি বিরিয়ানি খাই তাহলেও এরকম গল্প করতে করতেই শেয়ার করি। এটাই আমার ইটিং শো। তো ওই বড় বড় মাছ, বড় বড় মাংস, এত এত খাবার নিয়ে কোনোদিন আমি বসতে পারিনি, পারবও না। নর্মাল যেটা খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, এটাই হচ্ছে আমার ইটিং শো। তো চলো রাখলাম, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আমি এখনই পোস্ট করবো, যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা করে কমেন্ট করো। চলো টাটা।